কোন খাদে পড়তে পারে? তাদের খাদে পড়ে আছে। তো মানে ধরেন তো কেউ তো দেখে শেখে, কেউ ঠেকে শেখে, তাই না? আসলে বিএনপি আপনার কি মনে হয় তাদের কোনো রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিচ্ছে যে এরকম খাদে তারাও পড়তে পারে? কোন খাদে পড়তে পারে? তাদের খাদে পড়ে আছে। কোন খাদে? যে মানে আওয়ামী তারা লীগ যেরকম কিরকম খাদে পড়েছে? হ্যাঁ, তারা সেরকম খাদে তো করতেই পারে। সেটা তো তারা চোখে দেখছে না। তারা যে এই যে গুপ্ত জামাত তাদের দলে যে নাই, সেটা তো তারাও বলতে পারবে না। আর যুক্ত জামাত তাদের দলে থাকতেই পারে এবং তাদের দলে থেকে সন্ত্রাস করতে পারে। তাদের দল থেকে সুবিধা বেশি, কারণ তারা সন্ত্রাস বেশি করছে। তারা সন্ত্রাস জামাত কোনো একটা নেতা নেত্রী যদি এভাবে সন্ত্রাস করে তার বিচার হবে, তার দল থেকে বেশ করে হতে পারে। কিন্তু বিএনপি থেকে তো ওইগুলা নাই। এখানে তো অবাধে যা যা ইচ্ছা করা যায়, অন্যের বাড়ি দখল করা যায়, জমি দখল করা যায়। কথায় কথায় না মিললে ওই টোকাইরা গিয়ে ওই বাড়ির মানুষকে পিটিয়ে পিটিয়ে আসতে পারে। এবং সবাই এক একটা সংঘবদ্ধ দল করে রেখেছে। 5 আগস্টের পর থেকে সমস্ত টোকাইদের এক একটা বাহিনী আছে। এগুলো কি করবে? এগুলো কে কে দেখবে? এগুলো তো বিএনপি দেখছে না। বিএনপি দেখছে না বলে তার পরিণতি নিয়ে আমরা আশঙ্কা করছি। কারণ বাংলাদেশে এত দেখলেও বড় একটা রাজনৈতিক দল, তারা দীর্ঘ সংগ্রাম করেছে শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য। এই হটানোর জন্য যে সংগ্রাম করে এখন তারা কি করছে? তারা তো হঠকারী আচরণ করছে। এবং শেখ হাসিনা সরকার যা করেছিল, শেখ হাসিনার দুর্বৃত্তরা যা যা করেছিল, সেই দুর্বৃত্তদের কাজগুলো এরা কাঁধে নিয়েছে। এখন ধরেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল আমরা এরকম করে সবসময় বলি। ধরেন জাকসুতে হারার পরে তো আমরা দেখলাম যে এই দুটা বিশ্ববিদ্যালয়ের যেমনই হোক না কেন তারা তো জয়ী হতে পারেনি, তাই না? এরকম তারা, আপনি বলছেন যে বিএনপি খাদেই পড়ে আছে। তো বিএনপির কি আপনার মনে হয় তারা মানে নামে আছে বড় দল, তাদের আসলে ভেতরটা একেবারে ফাঁকা, তাদের কিছু দল গুছানোর সামর্থ্যটা নাই, আর এরকম কি মনে হয় আপনার? তাদের সমর্থক আছে, এটা কিন্তু আমি অস্বীকার করতে পারবো না, আপনিও স্বীকার করতে পারবেন। তাদের হিউজ সমর্থক আছে, কিন্তু নেতৃত্বের কোনো বালাই নাই, নেতৃত্বে কোনো শৃঙ্খলা নাই। একটা লাগামহীন একটা দল বিএনপি হচ্ছে, লাগামহীন দল। তাদের নেতাকর্মীদের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটাই তাদের জন্য কাল হচ্ছে, কাল হবে। বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন আনিস ভাই, এটা শেষ প্রশ্ন আপনাকে করছি যে চিটাগং এ আপনি জানেন আপনার এলাকা, চিটাগং এ আমেরিকান সোলজাররা কি, আমি জানি যে এটা একটা নিয়মতান্ত্রিক কর্মকাণ্ড, কিন্তু এই নিয়ে পুরো হুলুস্থুল কাণ্ড কারখানা হচ্ছে যে আমেরিকান সেনা চলে এসছে বাংলাদেশে। হ্যাঁ, আমিও গত 2 দিন ধরে এই ভিডিওগুলি পাচ্ছি, কিন্তু এগুলো তো নিয়মিত প্রশিক্ষণের অংশ। তো কিন্তু আসলে কি এটা নিয়ে এত জল্পনা কল্পনা কেন হচ্ছে এখন? জল্পনা কল্পনা হচ্ছে যে ডক্টর ইউনূসকে নিয়ে। ডক্টর ইউনূসকে যেহেতু পাবলিক মনে করে যে সে আমেরিকান তাবেদার, আমেরিকান স্বার্থ রক্ষা করার জন্য সে বাংলাদেশে এসেছে এবং চিটং বন্দর দিতে চায়, টেকনাফ দিতে চায়, তেতুলিয়া এই যে কি যে সেন্ট মার্টিন দিতে চায়, এই যে এগুলো করিডোর দিতে চায়, এগুলো যে দাদা বয়ান তৈরি করেছে, হ্যাঁ, চিটং পোর্ট দিতে চাচ্ছে, এই সমস্ত কর্মকাণ্ডের জন্য মানুষ তার উপর বিশ্বাস রাখে না। সেই জন্য আমেরিকান কিছু দেখলে তারা সন্দেহ করছে। এবং এই সময়ে এই মহড়া কেন? মহড়ার তো নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকে। মহড়া তো আর এমনি এমনি হয় না, মহড়ার মধ্যেই কিছু হয়। এই যে দেখেন না বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেটাও কিন্তু মহড়ার মধ্যে হয়েছিল। তো মহড়ার মধ্যে পিছনে কি থাকে এটা তো সন্দেহ মানুষ করতেই পারে। সন্দেহ দূর করার দায়িত্ব সরকারের। সন্দেহ দূর করার দায়িত্ব সরকারের এমন কর্মকাণ্ড করা যাতে করে মানুষ সন্দেহ না করে। কিন্তু সরকার তো কিছু বলছে না, কোনো ব্যাখ্যাও দিচ্ছে না। না, সরকার অবশ্যই ব্যাখ্যা দিয়েছে, আপনি খেয়াল করেন আইএসপিআর ব্যাখ্যা দিয়েছে। তারা বলেছে এটা একটা নিয়মতান্ত্রিক ঘটনা, এটাকে অন্যভাবে নেওয়ার সুযোগ নাই। আর হোটেল ওই যে হোটেলে তারা ছিল ব্লু, ওই হোটেলের রেডিসন ব্লুতে, সেখানে বলা হয়েছিল যে তারা উইদাউট রেজিস্ট্রেশন এমনি এমনি থেকে গেছে, সেটাও মিথ্যা। এগুলো যারা ছড়ায় এদের অতিরিক্ত করে। যে সমস্ত হোটেলগুলোতে কেউ থাকবে তার কোনো রেজিস্ট্রেশন থাকবে না, এটা তো কথা না। আর কোন একটা দেশের মানে বাহিনী আইসা এমনি এমনি শুরু করে দিল 7 দিন ধরে প্রশিক্ষণ করতে, তার কোনো এই দেশের কোনো কেউ জানবে না, সেটাও তো ঠিক না। এখন আমি যেটা আগেই বললাম, মানুষ কেন সন্দেহ করে? মানুষ সন্দেহ করে সরকার যারা থাকে তাদের কর্মকাণ্ডের জন্য। এই যে শেখ হাসিনাকে মানুষ কেন সন্দেহ করতো?
এই যে ভারতের তাবেদার, তাদের কর্মকাণ্ডের জন্য। সে একই ঘটনা এখানেও, যে এরা মনে করছে আমেরিকার তাবেদার, আমেরিকার জন্য তারা স্বার্থ রক্ষা করছে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করছে না। জি, বুঝতে পেরেছি। আনিস আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে একজন মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা আর আইএসপিআর এর ব্যাখ্যায় মিল নেই, সত্য নাকি? আমি অবশ্য দেখি নাই, জিনিসটা খেয়াল করি নাই। না, কি ব্যাখ্যা আছে? যদি আইএসপিআর ব্যাখ্যা একই তো জিনিস, উনি কি ব্যাখ্যা পেয়েছেন যে মিল নাই? যায় না। আমি এমনিতে যুক্তরাষ্ট্র কি বলেছে যে আমরা এটা দখল করতে আসছি? আবার জামাতের আমির বলে এরকম পরিস্থিতিতে আমরা নির্বাচনে যেতে পারি না। সব দিক থেকে বিএনপি ছাড়া কেউ তো ফিল্ড খারাপ দেখে না, বিএনপি শুধু দেখে যে ফিল্ড ফকফকা, সব ঠিক আছে, আর বাকি তো কেউ দেখে না ওইরকম যে ভালো পরিবেশ আছে। এরপরে আছে তাদের রাজনৈতিক মতবিরোধ, যেটা ডক্টর ইউনূসের কমিটি এখন যেটা করতে যাচ্ছে, সরি ওই যে আলী রিয়াজ কমিটি যেটা করতে যাচ্ছে, বা ডক্টর ইউনূস আছে সেখানে, এই যে এই জায়গায় তাদের পূর্ণাঙ্গ একমত তারা হতে পারেন নাই। আমার মনে হয় যে তারা যদি ফিল্ডে যদি দেখেন যে নিরাপত্তার ব্যবস্থা ঠিক আছে, যে আমার যদি এটা মানে গ্রিন সিগন্যাল পায় যে ফেয়ার একটা ইলেকশন ডক্টর ইউনূস দিতে পারে, তাহলে হয়তো হতে পারে ফেব্রুয়ারিতে ইলেকশন। আর যদি তারা সিগন্যাল পায় যে ফেয়ার ইলেকশন হবে না, তাহলে এটা ইলেকশন হবে না। এবং এর মধ্যে আগামী মাসে হয়তো কেয়ারটেকার গভর্নমেন্টের যে রায় আছে সেটার চূড়ান্ত ফল বেরিয়ে যেতে পারে। ওটা যদি চূড়ান্ত ফল বের হয়, তার মানে তো তখন ডক্টর ইউনূসেরও প্রয়োজন হয় না, তখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশন কন্ডাক্ট করবে, হতে পারে, সেটাও হতে পারে যখন এই অনিশ্চয়তার মধ্যে। এবং ডক্টর ইউনূস যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারবেন সেটা আমি নিজেই কনভিন্স না। আমি নিজেই দেখছি পুলিশ কাজ করে না, পুলিশ বসে রয়েছে এবং তারা সময় পার করতেছে। ভাই কার দরকার, কার টাকা পড়ছে, আমি কারে ধরি, কারে ইয়ে করি, আমাকে আবার ডেকে উইথড্র করে নিবে, ওই পটিয়ার ওসির মতো হবে। আবার আর্মিদেরকে অভিযোগ দিলে তারা শুনে, কিন্তু তারা কোনো সন্ত্রাসীকে ধরতে যান না, তারা ওই ক্যাম্পেই থাকেন। তো এরকম পরিস্থিতিতে ইলেকশন কিভাবে হবে ফেয়ার? মানুষ তো সন্দেহ করে, কারণ সন্ত্রাসীরা এখন ঘুরে বেড়াচ্ছে। আমি শেষ করব এখন আনিস আলমগীর, যদি নির্বাচন না হয় তাহলে বিএনপি কি করবে? তাদের কি সেই রকম আছে? হ্যাঁ, নির্বাচন যদি না হয় তাহলে তো দেশের মধ্যে একটা কেওয়াজ হবে, সাংবিধানিক শূন্যতা সহ। এখনো সাংবিধানিক শূন্যতা আছে, তাও তো একটা কাবাদ দিয়ে রেখেছে। সে যে ওই কেওয়াজে কে কোথায় কি করে বলা যায় না, এখনই বলতে পারছি না সেটা। বিএনপি কি বুঝতে পারছে যে নির্বাচন নাও হতে পারে? আবার হলেও ডাকসু জাকসুর মতো এরকম কিছু মেটিকুলাস হয় কিনা? মেটিকুলাস তো এখন বিএনপি কে ভয় পাচ্ছে, কারণ সারা দেশে সন্ত্রাসী তাদেরই আছে, তাদের সন্ত্রাসীরাই ইয়ে ধরবে। মেটিকুলাস কি করবে? মেটিকুলাস তো পরে, আপনি তো প্রথমে যদি আপনি কেন্দ্র দখল করে রাখেন। আনিস ভাই, একটা জিনিস কি আপনারা চিন্তা করেছেন কিনা? দেখুন, এক আওয়ামী লীগের মধ্যেই এত জামাত শিবির কর্মীরা ছিল, রাইট? এই আপনার এই কি যেন ডাকসুতে যে নির্বাচিত হলো সাদিক কায়েম সহ, এরকম সব ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে ছিল তো, এবং তারা নানান রকম অপকর্মও করেছে। দোষটা হয়েছে কি আওয়ামী লীগের। এখন আজকে যারা চাঁদাবাজি করছে, যারা বিএনপির নামে এই যে মানে বিএনপির প্রতি মানুষকে বিক্ষুব্ধ করে তুলছে, এগুলো যে জামাতে মানে বিএনপির ভেতরে লুকিয়ে থাকা জামাতিরা করছে না, হাউ ডু উই নো? বিএনপি কি নিজে সেটি খোঁজ নিচ্ছে? নিচ্ছে না তো। খোঁজ নিলে তাদেরকে ধরতো যে তুমি আমার দলের মধ্যে থেকে জামাতের কাজ করছো, ধরতো, তাদেরকে সাজা দিত, তাদেরকে সাজা দিয়ে থানায় বলতো এদেরকে ধরো। তারা তো কেউ বলে না এদেরকে ধরো। সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমান এটা জানে কিনা আমি জানি না, যে সমস্ত নেতাগুলোকে বহিষ্কার করা হচ্ছে সারা দেশে, যে 7,000, এরা কিন্তু সবাই সেন্ট্রাল লিডারদের এক একজনের এটা কি বলে ছত্রছায়া আছে, বুঝছেন? মনে করেন ঢাকায় উনি কতগুলোকে করলো, ঢাকায় যে নেতারা আছে তাদের ছত্রছায়া আছে বিভিন্ন জন। চিটং এ আমার এলাকায় আমি জানি যে 3 জন নেতার ছত্রছায়া আছে। তো এই নেতা গ্রুপ একটা আছে, ওই নেতার গ্রুপ আছে, ওই নেতার গ্রুপ আছে। এক নেতার গ্রুপ বহিষ্কৃত হয়, আরেক নেতার গ্রুপ উল্লাস করে, কিন্তু বহিষ্কৃত হলেও তারা যে বহিষ্কৃত হয়ে গেছে তা না, তারা বহাল তবিয়তে আছে। চিটং এর প্রত্যেক জায়গায় এভাবে 3 গ্রুপ আছে, ঢাকাতে আছে, এরকম প্রত্যেক জায়গাতে আছে। সো তারেক রহমান আসলে যদি সাজা দিতে হয় ওই গ্রাম পর্যায়ের ওই নেতাদের না,
তার দলের সেন্ট্রাল লিডাররা যারা এগুলোকে বগলের নিচে রেখেছে, যাদের এদের গডফাদারকে খারিজ করতে হবে, কিন্তু উনি তো সেটা করবেন না, কারণ পুরো পুরো এই প্রক্রিয়াটাই হচ্ছে লোক দেখানো। কারণ এগুলোকে আবার নির্বাচনের সময় তাদের লাগবে কেন্দ্র দখল করার জন্য, ভোট আনার জন্য। উনি হচ্ছেন লন্ডনে। সো এই প্রেক্ষিতে তারা দুইজন গেছে, তারা একটু ইন্টারন্যাশনাল লেভেলে সিনিয়র লিডারদের সাথে দেখবেন, কথা হবে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, বাংলাদেশের নেতৃত্ব কেমন, বাংলাদেশে যারা আগামীতে ক্ষমতায় দখল করতে চায়, ডক্টর ইউনূস তো ফেব্রুয়ারিতে ক্ষমতা দিয়ে চলে যাবে, কাদের হাতে দিয়ে যাবে সেগুলো তারা দেখলো। এই ধরনের একটা ইন্টারাকশনের চিন্তা হতেই পারে, এটাতে দোষের কিছু নাই। কিন্তু আপনি বারবার একই জায়গায় আসছেন যে তাদের প্রোটেকশনের জন্য নিয়ে যাচ্ছে কিনা প্রোটেকশনের জন্য, সেই জায়গায় আমি শুধু আপনার সাথে দ্বিমত করি। জি, কিন্তু আপনি যে বললেন যে আপনি মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কিন্তু আমরা মাত্র গতকাল পরশুদিন দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশন মোটামুটি সবকিছুতে ঐক্যমত্যে পৌঁছে গেছে। তাহলে কি তারা নির্বাচন যেন না হয় সেই ঐক্যমত্যে পৌঁছালো নাকি? আবার এখন কন্ট্রাডিক্টরি কথা বলছেন। কিছুক্ষণ আগে বলছেন আপনার বহু আগে দেখেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে না, তাহলে আবার আমি কিভাবে বলবো এগুলো? আমি যেটা বলছি যে আমি আগেও বলেছি নির্বাচনের অনিশ্চয়তা আছে, আপনি হয়তো অনেক সময় খেয়াল করেন নাই, কিন্তু আমি চাই ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে ইলেকশন হয়ে ডক্টর ইউনূস চলে যাক। সেই জন্য আমি চাই ফেব্রুয়ারিতে ইলেকশন হোক। আমার হওয়ার আমার চাহিদা আর সিচুয়েশনটা ভিন্ন। সিচুয়েশনটা আমি দেখতেছি যে পরিস্থিতি মাঠে বিরাজ করছে, যেহেতু রাজনৈতিক পরিস্থিতি, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা নিয়ন্ত্রণ করতে পারবে না, সেই কারণে প্রধান নির্বাচন কমিশনারকেও বলতে হয় যে মব এভাবে থাকবে না, মবও ভাগ হয়ে যাবে। আবার জামাতের আমির বলে এরকম পরিস্থিতিতে আমরা নির্বাচনে যেতে পারি না। সব দিক থেকে বিএনপি ছাড়া কেউ তো ফিল্ড খারাপ দেখে না, বিএনপি শুধু দেখে যে ফিল্ড ফকফকা সব ঠিক আছে, আর বাকি তো কেউ দেখে না ওইরকম যে ভালো পরিবেশ আছে। এরপরে আছে তাদের রাজনৈতিক মতবিরোধ, যেটা ডক্টর ইউনূসের কমিটি এখন যেটা করতে যাচ্ছে।